নমস্কার বন্ধুরা, আমি গাছওয়ালা আজকে আবার আপনাদের সাথে বর্ষাকালে পদ্ম ফুলের ছোটোখাটো পরিচর্যা নিয়ে আলোচনা করব। এখানে যে পদ্ম ফুলটা দেখতে পাচ্ছেন এর আইডি হচ্ছে ইন্ডিয়ান ব্রাইট। আমার কাছে এই টিউবার অ্যাভেলেবেল আছে। তো ফুলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, আর এই দেখুন কি বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি। তো আমি ছাতা মাথায় দিয়ে আসলে ভিডিওটা করতে গিয়েছি, যেহেতু বর্ষাকালের থিমের উপর ভিডিও করব, সেই জন্য ছাতা মাথায় দিয়ে ভিডিওটা করতে গিয়েছি যে বর্ষার একটা ভাইব অন্তত ভিডিওটার ভিতর থাকবে। তো এই দেখুন ফুলটা যখন বৃষ্টিটা আরেকটু কমেছে আর একবার গিয়ে ভিডিওটা করেছি, ফুলটার কত সুন্দর। আর বৃষ্টির জল পড়ে অবস্থা দেখুন, এই দেখুন ফুলটা কিন্তু বিশাল লম্বা হয়ে উপরে উঠেছে, কিন্তু ফুলের মধ্যে পুরো মানে সারা রাত ধরে বৃষ্টির জল পড়ে পড়ে ফুলটা পুরো ভারী হয়ে গিয়ে ঝুলে গেছে, মানে ওর আর যে স্টিকে ধরে রাখার ক্ষমতা নেই। তো যখন আপনাদেরও এরকম পরিস্থিতি হবে, ফুলে জল ভর্তি হয়ে এরকম ঝরে পড়ে যাবে, তখন এরকমভাবে নাড়া দিতে থাকবেন। এই দেখুন আরেকটা সাদা পদ্ম, এর আইডি হচ্ছে হোয়াইট সাওয়ান। পুরোটা এখনও ফোটেনি, পুরোটা ফুটলে খুব সুন্দর দেখতে লাগবে। তো পুরোটা ফুটলে আমি আবার ভিডিও করব। তো এই দেখুন পুরোটা ফুটেছে, তো এটা এইভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দিলে কত জল ভেতর থেকে পড়ছে। এরপর দেখুন আস্তে আস্তে আর একটু লোডটা কম হয়েছে। পুরোটা ফুটলে চাকিটা দেখতে পাওয়া যাবে, চাকিটা পুরো সবুজ রঙের, তার পাশে কিছু গর্ভকিশোর ও গর্ভমুণ্ড রয়েছে। তো তারপর এই পাপড়িগুলো রয়েছে, এবং অ্যাট লাস্ট পাপড়িটার যে লাস্ট পাপড়ির রঙটা হচ্ছে সবুজ। এই দেখুন খুলে দেখাচ্ছি। পদ্ম ফুলটা পুরোটা ফুটলে হয়তো আরও সুন্দর দেখতে লাগতো। একটা পদ্ম ফুল মোটামুটি ফুটতে আমার কাছে যে আইডিগুলো রয়েছে সেগুলো একটু বড় জাতের আইডি, তো ফুটতে মোটামুটি 1 দিন থেকে আরম্ভ হয়, 15 দিন সময় লাগে পুরোপুরি ফুটতে। তো বর্ষাকালে পরিচর্যা করতে যখনই এরকম প্রচুর বৃষ্টি হবে, ফুলগুলোকে ঝেড়ে ঝেড়ে দেবেন, এবং নিচে এরকম জলের মধ্যে আমিও সালভিনিয়া দিয়ে রেখেছি, এবং নানা ধরনের ছোট জলজ উদ্ভিদ দিয়ে রেখে দেবেন। আর মাসে একবার সিউইড আর হিউমিক অ্যাসিড দুটো আলাদা আলাদা কাগজের মধ্যে ভরে ছোট্ট ছোট্ট বলের মতো পোটলা করে হাতের মধ্যে সেই পোটলোটা ধরে যে জলের মাটিটা আছে তার মধ্যে একদম চেপে ঢুকিয়ে দেবেন মাটির একদম তলার দিকে। তাহলে দেখবেন এরকম প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকবে। এবং ফুল ফোটা একটু কমে গেলেই অনেকে অধৈর্য হয়ে, এখন যেটা খুব ট্রেন্ডিং চলছে, লোকে রিপোর্ট করে দেয়। তো চটপট রিপোর্ট সবসময় করতে যাবেন না, কারণ একটা পদ্ম টিউবার বসানোর প্রায় বছর খানেক 8 মাস এরকম সময় ছাড়া কিন্তু একটা পদ্ম টিউবার বসানোর পর পুরো পদ্ম গাছ হয়ে নতুন করে আবার টিউবার গ্রো করতে একটা 8 মাস থেকে 1 বছর সময় লেগেই যায় কম বেশি। তো যারা প্রচুর সার দিয়ে কেমিক্যাল দিয়ে অন্য উপায় করছেন তাদের ব্যাপারটা জানি না। আমার এই পদ্ম বাগান দেখছেন, মোটামুটি পদ্মের পাতা কুড়ি পরিমাণ তো দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতেই পারছেন আমি যে প্রচুর পরিমাণে সার দিই তা না। তো ঝটপট যদি আপনার ফুল আসা কমে যায় তো বর্ষার জন্য অপেক্ষা করবেন না, বা একটু সার দেবেন। কিন্তু ওই কুড়ি আসা কমে গেল, পাতা ছোট হয়ে গেল দেখেই চুপ পটাশ করে যখন রিপোর্ট করতে যাবেন দেখবেন নিচে তো টিউবার তৈরি হয়নি, ছোটো ছোটো রানার তৈরি হয়েছে। আর সেই রানার দিয়ে কিন্তু খুব একটা ভালো নতুন করে গাছ গ্রো হয় না। তার ফলে এটাও হতে পারে যে সেই আইডিটাই আপনার নষ্ট হয়ে গেল, আপনি সেই পদ্মের আইডিটার পেলেনই না, মানে নতুন করে আর গাছটাই গ্রো হলো না। তাই কখনো ডরমেন্সিতে যাচ্ছে মনে হলেই আপনারা টিউবার তুলে ফেলবেন না। সেই জন্য এটাকে আপনাদের আরেকবার ভালো করে বলে দিলাম। পদ্মর গামলির জলটা যত পারবেন পরিষ্কার করবেন, মানে এমন পরিষ্কার রাখবেন যেন উপর থেকে নিচটা স্বচ্ছভাবে দেখা যায়, মাটিটা জলের উপর থেকে কাঁচের মতো স্বচ্ছ থাকে। নোংরা জল হলেই বুঝতে পারবেন যে নোংরা জলের কারণেও কিন্তু গ্রোথ নষ্ট হচ্ছে। এই যে আমার পদ্মের এই বিশাল বড় বড় পাতা, এবং এক একটা পটের মধ্যে 7-8টা করে কুড়ি, এবং এগুলো কিন্তু মাইক্রো ভ্যারাইটি না, সবগুলো লার্জ হার্ডি ভ্যারাইটি। তো যে হার্ডি ভ্যারাইটিতে একটা বদনাম আছে যে পদ্ম ফুটতে চায় না, হার্ডি ভ্যারাইটি হলে একটা ফুল আসতে প্রচুর সময় লাগে, কিন্তু তা কিন্তু নয়। মোটামুটি এইভাবে যত্ন করলেই বর্ষাকালে ভালো ফুল পাবে।